হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা ভালো আছি। আবারও একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করলাম, নতুন দিনের নতুন সূচনা। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আমার যেই আর সেই কাজ, তাই না? সকাল সকাল উঠে যা রুটিন, আমার স্নান করে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। একটু ছাদে রৌদ্রু তাপাচ্ছি, রৌদ্রু তাপিয়ে তারপরে নিচে আসবো, ছেলেকে স্কুলে পাঠাবো, তারপর ব্রেকফাস্ট বানাবো, অনেক কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার যেটা ভালো লাগে, মানে আমার যেটা করতে ভালো লাগে। এর আগে অনেকবার কিন্তু আমি চেষ্টা করেছি, চেষ্টা করেও কিন্তু হেরে গেছি, সেটাও তোমাদের সঙ্গে একটা ভিডিওতে কমেন্ট করব। তো দেখো, যেই কাজ আর সেই। তো আমি নিচে আবারও চলে আসলাম পুজো টুজো দিয়ে দেওয়ার পর। দেখো, ব্রেকফাস্ট বানাচ্ছি, আমার ছেলে যাবে স্কুলে। তো তার জন্য বানাবো একটু পনিরের তরকারি এবং রুটি। আর এখন কিন্তু ও একদম রুটিনটা চেঞ্জ করে ফেলেছে, মানে ভাত খেয়ে যায় না স্কুলে, স্কুলে যায় 7:30টায়। কিন্তু এখন যেহেতু শীত পড়েছে, সেজন্য আর স্কুলে ভাত খেয়ে মানে যেতে চায় না। সেজন্য আমি এখন ওকে রুটি খাওয়ায় পাঠিয়ে দিই, রুটি, ডিম সিদ্ধ, হরলিক্স এগুলো খেয়ে পাঠিয়ে দিই। তো দেখো, আমি আলু দিয়ে এখানে ছোট ছোট করে আলু কেটেছি, কেটে তারপরে কিন্তু পনির দিয়ে তরকারি করব, আর হচ্ছে রুটি বানাবো। আমার কিন্তু রুটির ডো করা হয়ে গেছে। তো দেখো, রুটি বানানো আমার কমপ্লিট। আর এবং ছেলের টিফিনটাও রেডি করে দিয়েছি, যে পনিরের তরকারি এবং রুটি। আর সাথে কিন্তু ও টিফিন খাচ্ছে, মানে রুটি খাচ্ছে, পনির খাচ্ছে এবং হরলিক্স দিয়েছি। যেহেতু আজকে শনিবার নিরামিষ, এর জন্য ডিম সিদ্ধটা দিব না। ডিম সিদ্ধটা কখন দিই? যখন হচ্ছে আমিষের দিন করে ডিম সিদ্ধটা প্রত্যেক দিনে একটা করে দিই সকালবেলা। আর হচ্ছে হরলিক্সটা থাকেই মাস্ট। আর হচ্ছে এই যে রুটি দিয়ে পনির দিয়ে খাচ্ছে, আর হচ্ছে হরলিক্সটা খাবে, এটা খেয়ে ও স্কুলে যাবে। তো দেখো, ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর একদম রেডি হয়ে নিয়েছে একদম স্কুলে যাওয়ার জন্য। তো এই যে সকালবেলা আমার এত তাড়াহুড়া লাগে, কি বলবো, সকাল টাইমটা ভীষণই। আর শীতের দিনে তো আরেকটু যখন শীত পড়বে আরও অসুবিধা হবে, সকালে ঘুম থেকে কিন্তু উঠতে সবারই অসুবিধা হয়, তাই না? সেরকম আমারও একই সেম। তো জাগনা হই কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এরকম। তো কি করবো, উঠতেই লাগবে, ছেলের যেহেতু স্কুল 7:30টায়, সেই জন্য উঠতেই লাগে। সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে স্কুল 7:30টায়, তখন থেকে 7:30টায়, তো 7:30টায় স্কুলে যাচ্ছে। তো দেখো, ছেলে যাওয়ার পর আবারও আমি কাজে লেগে পড়বো। আমার ব্রেকফাস্ট কিন্তু হয়নি, একে পাঠিয়ে আমরা কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট, স্নান, পুজো দেওয়া, একে পাঠিয়ে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, এখানে আমি পনির ছিল, ওকে তো পনির তরকারি আলাদা করে দিয়েছি। আবারও আমি এখানে আমাদের জন্য পনির বসিয়েছি, আর হচ্ছে এক পাশে ডাল বসিয়েছি। তো এটা আমি পনিরের তরকারি বানাবো, ডাল বানাবো, আরও কি কি বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে, দিদিভাই তোমার ব্লগগুলো ভালো লাগে, কিন্তু আরেকটু এডিটিং। তো আমি বলবো, দিদিভাই আমি না নতুন শিখেছি, তো মানে নতুন কাজ করা শিখছি, তো এত এডিটিং করতে পারি না, তো আস্তে আস্তে শিখে যাব। আর যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো এবং পুরো ভিডিওটি দেখো। কারণ আমাদের ফেসবুক কি ইউটিউব কি পুরো ভিডিওটি কিন্তু দেখে কমেন্ট করা ভালো, তাই না? পুরো ভিডিওটি দেখবে, তারপরে একটা গঠনমূলক করে কমেন্ট করবে। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে, দিদিভাই এটা ভুল হচ্ছে। আর যদি কোনো আমি ভুল করে থাকি অবশ্যই সেটাও জানাবে, যে এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। তো দেখো, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী করেছি। তো দেখো, ডাল বসিয়েছিলাম, মুগ ডাল আর বুটের ডাল মিক্সড করে বসিয়েছিলাম, আর করলা দিয়ে ডাল করেছি। আর এখন কিন্তু করলা খেতে বেশ লাগে, আমার তো ভালোই লাগে, কারণ আমাদের বাড়িতে করলাটা কিন্তু রোজ চলে, রোজ। আর আমারও খেতে ভালো লাগে। আর এর মধ্যে যখন বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে কিন্তু করলাটা তেতো হবে, তখন আর খেতে ইচ্ছে করবে না। তো তারপরে দেখো, আমি পনিরের মাখা মাখা একটা তরকারি করেছি আলু দিয়ে। তো আলুটা যেহেতু কম খাওয়া হয়, সেজন্য আমাদের বাড়িতে কিন্তু পরিমাণে কমই, কিন্তু পরিমাণে একটু কম পরিমাণেই তরকারি করা হয়। তারপরে দেখো, ধনেপাতা চাটনি, মূলো মাখা, শসা তো থাকবেই, আর পাঁপড় ভাজিয়েছি, সেটা আর দেখালাম না। আর এই যে দেখো, সাদা ভাত রয়েছে। আর করলা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো, আমাদের বাড়িতে একটা দোকান এসেছে, মানে রোজ না, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন আসে। তো সেখান থেকে কিছু খাবার নেওয়া হলো। দেখো, এখানে চিড়ে নেওয়া হলো, মানে ভাজা চিড়েটা। তো আমি যখন বাপের বাড়িতে যাই তখন কিন্তু সেখান থেকে চিড়ে নিয়ে আসি।
চিড়ে নিয়ে এসে ওটা ভাজা খাওয়া হয়। এছাড়াও কিন্তু দোকান আসলে কিন্তু দোকান থেকেও কিছু চিড়ে কিনে নেওয়া হয়, কারণ এটা টিফিনে ভালো হয়। মানে ওর বাবার টিফিনে ফল নিয়ে যায়, ফলের সাথে একটু চিড়ে ভাজা থাকলেও ওখানে চা হয়, চা দিয়ে খেতে পারে। তো দেখো ছাতু, আর আমাদের বাড়িতে ছাতুটা কিন্তু মাস্ট, মানে ওর বাবার জন্য ছাতুটা কিন্তু মাস্ট, ছাতুটা খায়। আর হচ্ছে ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িটা কিন্তু পালং শাক দিয়ে বেশ লাগে, পালং শাক তারপরে নিরামিষের তরকারির দিনে ডালের বড়ি দিলে কিন্তু বেশ লাগে, ভালোই লাগে। তারপরে দেখো এইটুক প্যাকেট মানে তিলের নাড়ু, এখানে 4-5টা মতো তিলের নাড়ু আছে, সেটারই দাম 10 টাকা। তো দেখো ডালের বড়িটা এটা কলাইয়ের ডাল হবে, মানে ভালোই লাগে এই ডালটা, ডালের বড়িটাও ভালো লাগে। এর থেকে কিন্তু মুসুর ডালের বড়িটা কিন্তু আরও ভালো লাগে বেশি। তো তারপর দেখো এই যে এটা নিয়েছে তিলের নাড়ু, যেটার কথা বললাম, তো এইটুকুই 10 টাকা, কটা আছে মাত্র, তাতেই দেখো 10 টাকা। তারপরে নেওয়া হলো মানে মুড়ির মোয়া। আমার এটা খেতে কিন্তু বেশ লাগে, এইটাও কিন্তু 10 টাকা। তো এগুলোই কেনাকাটা করা হলো। তারপরে দেখো সন্ধেবেলায় আমার ছেলেকে পড়াতে বসাচ্ছি, মানে আমি পড়াতে বসেছি। বেশিরভাগ সময় কিন্তু আমি পড়াতে বসাই, কারণ ওর বাবার সময় হয় না সেরকমটা, সেই জন্য আমি পড়াতে বসাই। আর হচ্ছে টিউশন তো আছেই। তো তারপরে দেখো স্কুলের কতগুলো হোমওয়ার্ক দিয়েছিল, সেগুলোই আর কি করছিল আর কি। ড্রয়িং দিয়েছিল, বই দেখে দেখে সেগুলোই বানাচ্ছিল। তো ড্রয়িংটা শিখছে এখন মোটামুটি, তো ভালোই শিখছে। তো দেখা যাক পরবর্তীতে কী করা হয়, কি হয় আর কি, শিখবে কি না। আর ড্রয়িং করতে বসে, বই পড়তে বসে দেখো ঘড়ি পরে বসছে, এরকম অবস্থা। ঘড়ি এবার দেখাচ্ছে, ঘড়ি পরে বসছে। মানে একটা নতুন ঘড়ি কিনেছে, এই ঘড়িটা ওর এত পরিমাণে পছন্দ হয়েছে, মানে স্কুল যেতেও ঘড়ি মানে পড়বে, দেখবে একবার, আবার আসতেও পড়বে, দেখবে একবার, যখন স্কুল থেকে আসবে এসে স্নান টান করে ঘড়ি পড়বে, এরকম অবস্থা। ঘড়িটা এত পছন্দ হয়েছে। তো দেখো পড়াশোনা করাচ্ছি, এই আর কি, যা জীবনের লড়াই সেটা করতে হবে, তাই না? পড়াশোনা করানোর পর সন্ধ্যাবেলা একটু চা না হলে হয়? তারপর দেখো একদম চা নিয়ে এসেছে, আর এই বিস্কিটগুলো মেলা থেকে কিনে এনেছে, আর ভুট্টা কিনে এনেছে, সেটা দিয়ে চা খাবো। তো আমার ছোট ছোট ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থেকো, সাবস্ক্রাইব করো।